এ কি, আপনারা কারা আর এখানে কি করছেন? আসলে বাবা, ও আমার মেয়ে জিয়া, ওর সাথেই তোমার বিয়ে ঠিক হয়েছে। ও আচ্ছা, কিন্তু আপনি এরকম সাদা শাড়ি পরে আছেন কেন? কেন বাবা, তোমার মা বাবা ওর ব্যাপারে তোমাকে কিছু বলেনি? আসলে আমি আমার মা বাবাকে খুব ভালোবাসি আর খুব ভরসাও করি, আর ওনারা যেটা করবেন সেটা আমার ভালোর জন্যই করবেন। আপনারা আসুন। দাঁড়াও বাবা, তোমার মা বাবার সাথে কথা বলার আগে আমি তোমাকে কিছু জানাতে চাই। হ্যাঁ বলুন। আমার মেয়েকে তো তুমি দেখছোই, ও নিজের পায়ে দাঁড়াতে পারে না, এই লাঠির ভরসায় ও চলাফেরা করে। এই বিষয়ে তো আমি আগে কিছু জানতাম না। আমি আরও একটা বিষয় তোমাকে জানাতে চাই, যেটা শুনে তুমি হয়তো বিয়েটা ক্যান্সেলও করে দিতে পারো। আচ্ছা বলুন, কি বলবেন? আসলে ওর বিয়ের কয়েকদিন পরেই ওর হাজবেন্ড এই পৃথিবী ছেড়ে চলে যায়। এরপরেই ওর শ্বশুর বাড়ির লোকজন ওর সাথে ঝামেলা শুরু করে, কারণ ও নিজের থেকে বাড়ির কোনো কাজ করতে পারতো না। তাই জন্য ওর শ্বশুর বাড়ির লোক ওকে ঘর থেকে বার করে দিয়েছে। তারপর আমি ওর জন্য অনেক সম্বন্ধ খুঁজেছি, কিন্তু কেউ ওকে বিয়ে করতে চায়নি। কেউ বিধবা বলে ওকে বিয়ে করবে না, কেউ প্রতিবন্ধী বলে ওকে বিয়ে করবে না। হয়তো তুমিও এখন ওকে রিজেক্ট করে দেওয়ার কথা ভাবছো। না না আন্টি, আমার কোনো অসুবিধে নেই। আমার মা বাবা যখন ওর সাথে বিয়ে ঠিক করেছে, আমি ওকেই বিয়ে করব। তুমি একটু ভালো করে ভেবে দেখো, আমি নিজের পায়ে একটুও দাঁড়াতে পারি না, তারপরে আমি একজন বিধবা। আর তোমার সাথে যদি আমার বিয়ে হয় না, তাহলে তোমাকে অনেক অপমান অসম্মান সহ্য করতে হবে। এরপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি মাকে মন থেকে ভালোবাসো, ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না ভালোবেসে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই, আর কমেন্টে লিখে যাও মা। এসব নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার মা বাবা যখন চায় তোমাকে এই বাড়ির বউ করতে, তাহলে তাই হবে। দেখো বাবা, আমার মেয়ে তো বাড়ির কোনো কাজ করতে পারে না, হয়তো সব কাজ তোমাকেই করতে হবে। তার থেকে ভালো তুমি এটা করতে পারো, তুমি বিয়ের পর আমাদের বাড়িতে এসে তুমি ঘর জামাই হয়েই থেকে যাও।